من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিন থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রাসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াত সমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী তাদেরকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাবের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও তারা সবাই ইতিপূর্বে গুমরাহিতে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। এখানে মুমিনদের প্রতি অনুগ্রহের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলে, আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন কিভাবে? তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে তিনি রাসূল হিসাবে নির্বাচিত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী আমাদের মাঝে পাঠিয়েছে এবং রাসূল কি করেছে? রাসূল এসে আল্লাহর আয়াত মানুষদেরকে তেলাওয়াত করে শুনিয়েছে এবং কোরআন মতো
মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন। মানুষ ইতিপূর্বে অন্ধকারাচ্ছন্নে অন্ধকারের মধ্যে ছিল, এই কোরআনের মাধ্যমে নবী মানুষদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হলো, তিনি কোরআনের দাওয়াত মানুষদেরকে দিতে শুরু করলেন। তৎকালীন সময়ে আরবের মধ্যে তাদের ভাষা ছিল আরবি, কোরআনও হচ্ছে আরবি, এবং তৎকালীন সময় আরবের মধ্যে অনেক বড় বড় আরবি ভাষার পণ্ডিতরা ছিল, যারা সাহিত্যের উপর এবং আরবি ভাষার সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার উপর অনেক জ্ঞান রাখত। তাদের কাছে যখন এই কোরআন আসতো, তখন কোরআনের এই বাচন ভঙ্গি, কোরআনের যে নাজিরের যে পদ্ধতি এবং কোরআনের ব্যাকরণ দিক দিয়ে যে এত সুন্দর কথাগুলো, এগুলো তাদেরকে মুক্ত করেছিল। তখন ওরা কাফিররাই পরামর্শ সবাই বসলো যে মুহাম্মদ যে কোরআনের নামে কথাগুলো বলেন, এগুলো কি তিনি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন, না নিজে সেটা আবিষ্কার করেন, না কারো কাছ থেকে ট্রেনিং নেন, না নিজে সেটা বানিয়ে বানিয়ে আমাদেরকে বলেন। এটা এই উৎসটা জানতে হবে, এটা বাহির করতে হবে। পরামর্শ করে রাতের আধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহিরে এসে দাঁড়ালো। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফিরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণার মধ্যে এসে দাঁড়ালো। গভীর রজনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাসূলের মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ওরা দাঁড়ান থেকে বসা তো দূরের কথা, সমস্ত রাত এইভাবে চলে গেল। ওরা মুগ্ধ হয়ে শুনতে লাগলো। ভোর যখন হয়ে গেল, ভাবলো আর দাঁড়ানো ঠিক হবে না। তখন অন্ধকারে একে অন্যের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল দেখলো এইভাবে মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত করা যাবে না, তাই সে ওদেরকে বলল, সে চিন্তা করলো আমরা আসছিলাম উৎস জানার জন্য, কিন্তু মুহাম্মদের মুখে কোরআন তিলাওয়াত শুনে মনের মধ্যে যে একটা পরিবর্তন হয়েছে, একটা চাকরি প্রভাব যে পড়েছে, এটা আস্তে আস্তে সব মানুষদেরকে মুক্ত করে ফেলবে। আবু জেহেল বলল, তোমরা সবাই আমার কাছে তওবা করো, আগামীকাল থেকে মুহাম্মদের মুখে কোরআন তেলাওয়াত শুনতে আসবে। পরের দিন আবু জেহেল দিনের বেলা চিন্তা করে, এত সুন্দর কথা, মনের মধ্যে এত প্রশান্তিদায়ক, এত আরামদায়ক, এত মনোমুগ্ধকর, এত স্বাদ, কখন দিন শেষ হবে রাত্রের বেলা, আমি কি আবার একটু শুনে আসবো। সপ্তদিন এইভাবে আবু জেহেলের চিন্তা পেরেশানির মধ্যে অতিবাহিত হলো। রাত যখন হলো, আবু জেহেল ভাবলো ওরা আমার কাছে তওবা করেছে, আসবে না। আর বাকিরা চিন্তা করলো, নেতা যখন তওবা করিয়েছে, উনি আসবে না, আমরা একটু আজকে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কোরআন তেলাওয়াতটা একটু শুনে আসি। গতদিন শুনছিলাম, মন করে নাই, আজকে একটু মন করে শুনে আসি। আজও সবাই এসে উপস্থিত। সমস্ত রাত আল্লাহ রাসূলের মুখের কোরআন তেলাওয়াত শুনে শুনে ভোর হয়ে গেল। ভোর যখন হয়ে গেল, একে অন্যের দিকে পরস্পর বাড়ির দিকে ছুটতে গিয়া গতকালের মতো আজও একে অন্যের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল জিজ্ঞেস করলো আবু লাহাবকে, কোথায় গিয়েছিলে? বলে, তুমি কোথায় গিয়েছিলে সেটা আগে জবাব দাও। তখন আবু জেহেল দেখলো এইভাবে মানুষদের কোরআন শোনা থেকে বিরত রাখা যাবে না, তাই একটা আইন করতে হবে। ওরা কি আইন পাশ করলো আল্লাহ বলেন? ওরা আইন পাশ করলো, কোরআন শুনতে দিও না। এমনকি
কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে বাধা দাও, বাধা সৃষ্টি করো। মুসলমান যাতে পরস্পর একে অন্যের সাথে সাক্ষাৎ করতে না পারে, পরস্পর দাওয়াতি কার্যক্রম চালাতে না পারে, বাধা দাও, বাধা সৃষ্টি করে সব ধরনের দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন, তিনি মানুষদেরকে আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর কিতাব শোনাতেন, আর এই কিতাব মোতাবেক তিনি মানুষদেরকে পরিশুদ্ধ করতেন। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة, এবং কোরআনের মধ্যে বর্ণিত জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা তাদেরকে তিনি শিক্ষা প্রদান করতেন। وإن كانوا من قبل لفي ضلال مبين, কেননা ইতিপূর্বে তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন গুমরাহিতে ছিল কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, وإن كنتم على شفا حفرة من النار, আল্লাহ বলেন তোমরা একটি অগ্নিকুণ্ডের পাড়ের মধ্যে, তীরের মধ্যে অবস্থান করতেছিলে। যে অবস্থায় তোমরা ছিলে মৃত্যুবরণ করতে আর জাহান্নামের মধ্যে প্রবেশ করতে, কিন্তু আমি আল্লাহ দয়া করে তাদেরকে সেখান থেকে নাজাত দিয়ে দিলাম। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য, কিন্তু তারপর তিনি ইসলাম কবুল করলেন। খোদা না করুক যে অবস্থা বের হয়েছিলেন যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করতেন। এমন অসভ্য জাতি ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, সেই মানুষগুলো যখন এই কোরআন গ্রহণ করলো, কোরআনের সংস্পর্শে যখন আসলো, তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এত খারাপ ছিল, যখন ইসলাম কবুল করলো, কোরআনের সান্নিধ্যে আসলো, আল্লাহ পাক তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিলেন। এমন সোনার মানুষ পৃথিবীর বুকে ইতিপূর্বে আর কখনো ছিল না, আর পরেও কিয়ামত পর্যন্ত আর কোন এই ধরনের মানুষ আর আসবে না, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটা কিভাবে হলো? এই কোরআনকে গ্রহণ করে। এই কোরআন আমাদের সবার ঘরে আছে, কোরআন সবার ঘরে আছে, এটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু বৎসরের পর বৎসর অতিবাহিত হয়, কোরআনটাকে বাহির করি না, দেখি না। অথচ আল্লাহ কোরআন দিয়েছেন পড়ার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য। কোরআনকে আমরা তিনটি কাজে ব্যবহার করব। পড়ব, আল্লাহ কি বলেছেন বুঝবো, বাস্তব জীবনে সেটা আমলে পরিণত করব। এই তিনটাই হচ্ছে কোরআনের মিশন, কিন্তু আমরা সেটা খুব যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু না, কোরআনকে যত্ন করে শুধু রাখলে হবে না, যত্ন সহকারে সেটা পড়তে হবে। যারা পড়া ভুলে গেছেন, ছোটবেলায় পড়ছেন, আবার পড়েন, নিজেরা পারলে কারো সহযোগিতা নেন, বাচ্চাদেরকে কোরআন পড়ান, আল্লাহ কি বলেছেন সেটা বুঝুন, বাচ্চারাও বুঝুক, এবং বাস্তব জীবনে নিজে আমল করুন। বাচ্চাদেরকে আমল ছোট অবস্থা থেকে ওদেরকে আমলি লাইনে নিয়ে আসার চেষ্টা করুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم যখনই তোমাদের উপর বহু যুদ্ধের দিন বিপর্যয় আসলো, তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয় বিপদ আমাদের উপর কিভাবে এলো, অথচ বদরের যুদ্ধের চাইতে দ্বিগুণ বিপর্যয় আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি। তুমি বলো এটা এসেছে তোমাদের নিজেদের কারণে। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর ক্ষমতাবান।
অহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল, পরবর্তীতে একটা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে একটা পাহাড়ের গিরিপথ দিয়ে শত্রুপক্ষ আসার সম্ভাবনা ছিল। এখানে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করলেন এবং বললেন, জয় পরাজয় যাই হোক তোমরা এই স্থানটা ত্যাগ করবে না। তো মুসলমানদের জয় শুরু হলো, গনিমতের মাল ওরা সংগ্রহ করতে শুরু করলেন। এখানে যারা সাহাবীরা ছিলেন ওনারা দেখলেন যুদ্ধ শেষ, বিজয় শুরু, গনিমত সংগ্রহ করা শুরু হয়ে গেছে, তাই তারা সেই স্থানটি ত্যাগ করে চলে আসলেন। ওনাদের সেনাপতি প্রধান যিনি ছিলেন উনি বললেন যে দেখো, নবী আলাইহিস সালাম বলেছেন কোন অবস্থাতেই স্থান ত্যাগ করা যাবে না। ওনারা বললেন নবী আলাইহিস সালামের এই অর্ডারটা ছিল যুদ্ধ চলাকালীন সময়, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে। ওনারা এই স্থান থেকে চলে আসলেন। কিছু সাহাবী, ওনাদের এই সেনাপতি যিনি ছিলেন গল্পদান উনি এবং ওনার সাথে আরো কিছু সাহাবী, 5-6 জনের একটা দল ছিল। আর পিছন দিক থেকে শত্রুপক্ষের এক দল আসলো, ওনাদের উপর হামলা করে ওনাদেরকে হত্যা করে ফেললো। তারপর মুসলমানদের উপর হঠাৎ করে অতর্কিত হামলা করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দেয়। তো আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেন, তারা বলতে লাগলো এটা কিভাবে হলো, হঠাৎ করে কিভাবে হলো, অথচ বদর যুদ্ধের চেয়ে দ্বিগুণ বিপর্যয় আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি। আল্লাহ তাআলা বলেন এটা এসেছে তোমাদের কারণে। আর আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم অহুদের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিন যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তাই এসেছে আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্য থেকে কে সত্যিকারের মুমিন, কে সত্যিকারের মুমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে এর দ্বারা আপনারা পরীক্ষা করে নিতে চান কে দুনিয়ার লোভী এবং কে আখিরাতপন্থী। যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, তখন কিছু লোক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পরকাল কামনা করতেছিল, আর কিছু লোক দুনিয়ার ধন দৌলত অর্থাৎ গনিমত সংগ্রহ করার কাজে মশগুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন এখানে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে থেকে কে সত্যিকারের মুমিন। وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ يَقُولُونَ بِأَفْوَاهِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ। আর এর মাধ্যমে তিনি তাদের পরিচয় জেনে নেবেন। যারা মুনাফিকি করেছে তাদের যখন বলা হয়েছিল তোমরা আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল যদি আমরা জানতাম আর যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ইমানের চাইতে কুফুরির দিকে বেশি কাছাকাছি ছিল। এরা মুখে এমন সত্যতা বলে যা তাদের অন্তরে নেই। এরা আল্লাহ তাআলা ভালো করেই জানেন তারা যা কিছু গোপন করে। তো আল্লাহ তাআলা এখানে মুমিনদের এই বিপর্যয়, অহুদ যুদ্ধের বিপর্যয়, তারা মুমিনদের কারা সত্যিকারের মুমিন সেই পরিচয়টুকু জানতে চান এবং কারা মুনাফিক। মুনাফিকদের যখন বলা হলো যে তোমরা আল্লাহর পথে লড়াই করো অথবা নিজেদের শহরটুকু রক্ষা করো, তখন তারা বলল আমরা তো জানি না, যদি জানতাম আজকে যুদ্ধ হবে
তাহলে আমরা অবশ্যই সর্বশক্তি দিয়ে শত্রুপক্ষের মোকাবেলা করতাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, বাস্তবে ওরা মুখ দিয়ে যা বলে তাদের অন্তরে তা নেই। তাদের অন্তরে এক জিনিস আর মুখ দিয়ে বলে আরেক জিনিস। মুনাফিক হচ্ছে তাদেরকে বলা হয় ওরা মুখে এক কথা বলে অন্তরে আরেক জিনিস থাকে। অর্থাৎ অন্তরে যা তাকে মুখ দিয়ে তার নিজের বিপরীত প্রকাশ করে। কাফিরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের দলে, মুসলমানদের কাছে এসে বলে আমরা তোমাদের দলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আবার দুই প্রকার। এক ধরনের মুনাফিক হচ্ছে আকীদাগত, আরেক ধরনের মুনাফিক হচ্ছে আমলগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে কোথায় কোথায় মিথ্যা বলে, সত্যগুলো কোথায় বলে না। মুনাফিকের আলামত তিনটি। প্রথমত হচ্ছে যে কোথায় কোথায় মিথ্যা বলে, সত্য কথা তার মুখ দিয়ে বের হয় না, শুধু মিথ্যা বলে। এবং মিথ্যাটা এমন ভাবে বলে যে কেউ শুনলে মনে করবে ওটা সত্যের মতো। মুনাফিকের প্রথম নম্বর আলামত, সে মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। তার সাথে কিন্তু অঙ্গীকার সে কখনো পুরো করে না। ওয়াদার খেলাপ করে এবং তার কাছে কোনো আমানত রাখলে সেটা খেয়ানত করে। এই তিনটি জিনিস যার মাঝে পাওয়া যাবে সে মুনাফিকের দপ্তরে তার নামটা চলে যাবে। প্রথমত যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন কোনো ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, যখন তার সাথে তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সেই আমানতের খেয়ানত করে। এই তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিকের দপ্তরে চলে যাবে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায় মুনাফিকদের অবস্থান হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি কার্যক্রম থেকে বাঁচিয়ে আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। যারা যুদ্ধে শরীক না হয়ে ঘরে বসেছিল, তারা যে যুদ্ধের ময়দানে যে সমস্ত লোক মৃত্যুবরণ করেছিল বা শহীদ হয়েছিল ওদের সম্পর্কে বলে যে হায়, ওরা যদি জিহাদের ময়দান না যেত, ময়দানের শত্রুর পক্ষে লড়াই করতে না যেত, তাহলে ওরা মৃত্যুবরণ করতো না। আল্লাহ তাআলা বলেন, এ দাবিতে যদি তোমরা সত্যবাদী তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুকে তোমরা সরিয়ে দাও। ওরা যে ঘরে থাকলে মরত না, আর জিহাদের ময়দানে যাওয়ার কারণে ওদের মৃত্যু হয়েছে, এই দাবিতে যদি সত্য থাকো, তোমরা তো ঘরে আছো, তাহলে তোমরা মৃত্যু থেকে বেছে দেখাও। ওদের কথা মতো যে ওরা যদি না যেত তাহলে মৃত্যুবরণ করতো না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তো তোমরা ঘরে আছো, তোমাদের মৃত্যু হওয়ার কথা নয়। কিন্তু মৃত্যু কি কাউকে ছাড়ে? যার যেই জায়গায় যখন যেইভাবে মৃত্যু নির্ধারিত, তার সেই জায়গায় মৃত্যু হবে, মৃত্যু সুনিশ্চিত। এর থেকে পালানোর উপায় নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় রইবে গিরি। যদিও শুধু আকাশ পথে লুকাও সেটায় লাগিয়েছিলি, যদি একেবারে আকাশে চলে যাও, সিঁড়ি লাগিয়ে সেখানেও পালিয়ে যাও, মৃত্যু সেখানেও তোমাকে ধরবে। মৃত্যু থেকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য মৃত্যু অবতারিত, মৃত্যু নির্ধারিত, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। পৃথিবীতে সব থেকে বেশি সত্য যে জিনিস সেটি হচ্ছে মৃত্যু। আর এই সব থেকে সত্য যে জিনিস সেটাকে, এই মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আমাদের পিছিয়ে দাওয়া করতেছে, আর দাওয়া করে আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের হায়াত কমতেছে, আমরা কবরের ততই নিকটবর্তী হচ্ছি যত আমাদের হায়াতে জিন্দেগি কমতেছে। এজন্য মৃত্যু আমাদের নির্ধারিত। এমনকি মানুষ মারা যাওয়ার পর তাকে যেই জায়গায় দাফন করা হবে সেটাও নির্ধারিত। সেটা কিভাবে? মানুষের
জন্মের মূল উপাদান, মানুষ জন্মের মূল উপাদান হচ্ছে শুক্রকীট এবং ডিম্বাণু, এবং এই দুটি জিনিস তৈরি হয় মাটি থেকে উৎপন্ন যে সমস্ত খাবার আমরা থেকে। আল্লাহ তাআলা বলে যে মানুষ মাটির তৈরি, ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। কাজে এই শুক্রকীট ডিম্বাণু তৈরি হয় মাটি থেকে উৎপন্ন খাবার দিয়ে। কাজে আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। এটা হচ্ছে তার একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে মাতৃগর্ভে যখন মানুষ একটা সন্তানকে এই প্রথমে রক্তপিণ্ড, প্রথমে রক্তপিণ্ড এই শুক্রকীট ডিম্বাণু, তারপর সেটা জমাট রক্তপিণ্ড, তারপর জমাট রক্তপিণ্ডকে আস্তে আস্তে গোষ্ঠীর টুকরার মধ্যে একটা কাচ্চা দিয়ে একটা মানবাকৃতি আল্লাহ তাআলা দান করেন। এই কাজের জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তো মানুষের যখন একটা কাচ্চা তৈরি করা হয়, তখন মৃত্যুর পর তাকে যে জায়গায় দাফন করা হবে সেখান থেকে কিছু মাটি তার কাচ্চা তৈরিতে মিক্স করা হয়। এজন্য আল্লাহ ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আর মানুষ মারা যাওয়ার পর আমরা মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে মাটি দিতে দিতে আমরা দোয়া করি, 3 মুষ্টি মাটি দেই। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে রাখা হলো, আবার এই মাটি থেকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে আবার জিন্দা করব। তার জানাজায় অংশগ্রহণ করা একটা মুসলমান ভাই হিসেবে আরেক মুসলমান ভাইয়ের হক। আপনি কাউকে চিনেন অথবা না চিনেন সেটা দেখার বিষয় নয়। একটা মুসলমান ভাই মারা গেছে, তার হক আপনার যদি সময় থাকে আপনি জানাজায় অংশগ্রহণ করবেন, এটা তার হক। আপনি যদি একজন মানুষের মৃত ব্যক্তির জানাজায় অংশ নেন তাহলে সওয়াব পাবেন 1 কিরাত সওয়াব। কিরাতের পরিমাণ হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। অর্থাৎ একজন মানুষের জানাজায় যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনি লাভ করবেন। তারপর যদি আপনি তাকে দাফনের কাজে অংশগ্রহণ করেন তাহলে 2 কিরাত সওয়াব পাবেন। যার পর অনেকেই চলে আসে, অনেকে দাফন পর্যন্ত অপেক্ষা করে। আপনি যদি দাফন পর্যন্ত অপেক্ষা করেন, অংশগ্রহণ করেন, তাহলে 2 কিরাত সওয়াব পাবেন। 2 কিরাত মানে হচ্ছে 2 উহুদ পাহাড় পরিমাণ। আর যদি আপনি এই যখন আমরা মাটি দেব, এই যারা কাজের জন্য নিয়োজিত আছে পরক্ষণ মাটি দিয়ে শেষ করবে, কিন্তু আপনি অন্তত 3 মুষ্টি মাটি দেন। দোয়া করুন, মিনহা খালাকনাকুম 1 মুষ্টি দেন, ওয়া ফীহা নুঈদুকুম আরেক মুষ্টি দেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পরে আরেক মুষ্টি মাটি দেন। এ বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটিতে রেখে গেলাম, ওই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাকে পুনর্জীবিত করব। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মারা যাওয়ার পর কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় দাফন হবে সেটাও নির্ধারিত। কাজে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। তারপর আবার রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা কোনো অবস্থাতেই মৃত মনে করো না, তারা জীবিত, তাদের মালিকের পক্ষ থেকে তাদের কাছে রিজিক পৌঁছিয়া থাকে। যারা শহীদ হয়, যারা শাহাদাত বরণ করে, ওরা কবরের মধ্যে জীবিত থাকে এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিকও পেয়ে থাকে। এজন্য যারা শহীদ হয়, শহীদদেরকে গোসল দেওয়ানোর, কাফন করানোর নিয়ম নেই। শহীদদেরকে রক্তাক্ত অবস্থায়, যে অবস্থায় শাহাদাত বরণ করেছে, তার গায়ের মধ্যে যে কাপড় ছিল ওই অবস্থাতেই তাকে দাফন করতে হবে। এবং কিয়ামতের দিন ওই অবস্থাতেই দাঁড়াবে। আল্লাহ বলবেন, তোমার এই অবস্থা কেন? ওরা বলবে, আল্লাহ তোমার পথে
লড়াই করতে গিয়ে ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য শত্রুর পক্ষে লড়াই করতে গিয়ে আল্লাহ আমাদের এই অবস্থা হয়েছে। ওরা ওই অবস্থাতেই মৃত্যু এই কিয়ামতের দিন দাঁড়াবে। আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদত বরণ করে, ওদের দেহকে মাটি খায় না, আল্লাহ মাটিকে নিষেধ করে দিয়েছেন ওদের দেহের যাতে কোনো অসুবিধা না হয়। এই গত কয়েক বছর আগে এই সৌদি আরবে কোন একটা কাজ করতে গিয়ে মাটি যখন খনন করা হয়, খাঁচা লাশ বাড়িয়েছে, তখন একটা লাশের উপর আঘাত করে দাও, এই জীবিত মানুষের মতো দেহ থেকে ছিটকে রক্ত বেরিয়ে এসেছে। তখন ওই অবস্থাতেই আবার সেই জায়গার মধ্যে দাফন করে দেওয়া হয়েছে। তো যারা শাহাদত বরণ করে তাদের বডিকে মাটি খায় না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জিহাদ করে শাহাদত বরণ করে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশাসন থেকে আজকে একটা চিঠি এসেছে, সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আপনাদের এলাকায় যদি কাহারো কাছে অস্ত্র, গোলাবারুদ বা অন্যান্য সরঞ্জামাদি থেকে থাকে, তাহলে নিজ দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা সেনাবাহিনীর কেন্দ্রে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হবে। উল্লেখ্য, জমাকারীকে কোনো প্রকার হয়রানি বা আইনের আওতায় আনা হবে না। পরবর্তীতে সেনাবাহিনী কর্তৃক তল্লাশিতে কোনো বাসা বা কোনো ব্যক্তির নিকট অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো কোনো স্থানে অস্ত্র আছে এমন সন্দেহজনক হলে একটি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করার জন্য। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা গুনাহগার, আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহকে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও রব্বুল আলামিন। আয় আমাদের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও, তামাম দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ বিশেষভাবে আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদির খানদানের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও। আল্লাহ আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, যারা অসুস্থ আছেন সুস্থতা নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। আল্লাহ তোমার আযাব দ্বারা ফরমাও। আল্লাহ মানুষের জান মালের হেফাজত ফরমাও। আয় আল্লাহ অসহায় বিপদগ্রস্ত মানুষের সাহায্য ফরমাও। আল্লাহ মানুষের জান মালের হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাদেরকে মুসিবত থেকে আল্লাহ তুমি রেহাই দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কুদরত দ্বারা তুমি তাদেরকে সাহায্য ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের সিলেটকে হেফাজত ফরমাও সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, আয় আল্লাহ বন্যা থেকে, ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে, আয় আল্লাহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, তোমার আযাব গজব থেকে, আয় আল্লাহ আমাদের প্রাণের শহর সিলেটকে, আয় আল্লাহ সমস্ত দেশকে, বাহিরে আছেন, আয় আল্লাহ সবাইকে সুস্থতা, শান্তি, নিরাপত্তা, ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও, মুসিবতদাতাদের মুসিবত দূর ফরমাও, পেরেশানওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, হাজতমন্দওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারীদেরকে তোমার দারুশ শিফাকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের পরিবারে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও। বেমান নিয়ামতের শিফা নিয়ামত দ্বারা বদলাইয়া দেও। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমাদেরকে নেক আমানত তৌফিক দান ফরমাও। আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা ফরমাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাত তোমার হাবিবের খেদমতে হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ আমাদেরকে বারবার হারামায়ে শরীফে জিয়ারত নসিব ফরমাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।